আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং মঞ্চে যারা উপবিষ্ট আছেন, আমার সামনে উপবিষ্ট শিক্ষক মণ্ডলী এবং আমার সুপ্রিয় ছাত্রছাত্রীরা, সকলকেই আজকের এই দিনের শুভেচ্ছা। আজকে আমরা রবীন্দ্র এবং নজরুল তাদেরকে নিয়ে আসলে বলার মতো কিছু নেই। আমার পূর্ববর্তী বক্তারা অনেক বেশি বলে ফেলেছেন। আমি একজন নারী হিসেবে আমি কবিতার কয়েকটি পংক্তি পড়ব। আসলে কবিতা আবৃত্তি করতে হলে যে যাই বলুক না কেন, সেই কবিতাটি মুখস্থ থাকতে হয়। আর যদি কবিতা মুখস্থ না থাকে, আসলে সেই আবেগ প্রকাশ করা যায় না। সেক্ষেত্রে আমি শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তার আগে আরেকটি কথা বলতে চাই। তোমরা কি সকলেই একটি বাক্য শুনেছ? সংসার সুখের হয় রমণীর গুণে। শুনেছ নাকি সবাই? সবাই শুনেছ। এর পরবর্তী লাইনটা কে কে বলতে পারবে? একজন কি বলতে পারবে পরবর্তী লাইন? তার মানে হচ্ছে এখানেই বোঝা যায় সব সময় সবকিছুতে নারীকে দোষারোপ করার একটা মন মানসিকতা। বলা হয়েছে সংসার সুখের হয় রমণীর গুণে। তার পরের লাইনটি জেনে রাখো, গুণবান পতি যদি থাকে তার স্বরে। ব্যাপারটা কি বুঝেছ? এই কবিতার এই লাইনটির পরের লাইনটি হচ্ছে সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান পতি যদি থাকে তার স্বরে। তাহলে একতরফা শুধুমাত্র নারী তার গুণ দিয়ে একটি সংসারকে কখনোই সুন্দর করতে পারবে না। তার সাথে থাকতে হবে তার গুণবান পতি। যেমন ভাবে নারীদেরকে একটু সব সময় দোষারোপ ভাবে রাখা হয়, আজকে আমি নারী কাজী নজরুলের নারী কবিতার ঠিক ছোট্ট ছোট্ট অংশ পড়ব, যে কবিতাটি নারীকে নিয়েই লেখা, নারীকে সম্বোধন করে শ্রদ্ধা দিয়ে লেখা। আমি ছোট ছোট কয়েকটি লাইন পড়বো, পুরো কবিতাটি পড়া সম্ভব নয়। আমি বলেছি আসলে কবিতা বলতে গেলে, কবিতা আবৃত্তি করতে গেলে, সেই কবিতাটির ভাব বা গাম্ভীর্য প্রকাশ করতে হলে মুখস্থ ছাড়া এটা সম্ভব নয়। সেজন্য আমি আবৃত্তি করছি না, আমি এই কবিতার কয়েকটি লাইন পড়ব। একটু সবাই শুনবে তো? নারী, লিখেছেন কাজী নজরুল ইসলাম। সাম্যের গান গাই, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নেই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। নরক কুণ্ড বলিয়া যে তোমা করে নারী হে জ্ঞান, তারে বলো আদি পাপ নারী নহে, সে যে নর শয়তান। জ্ঞানের লক্ষ্মী, গানের লক্ষ্মী, শস্য লক্ষ্মী নারী, সুষমা লক্ষ্মী নারী ফিরেছি রূপে রূপে সঞ্চারী। কোনখানে একা হয়নি তো জয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়াছি, শক্তি দিয়াছি বিজয় লক্ষ্মী নারী।